বিদেশে কাজ করা বাংলাদেশিদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ সীমিত, ফলে যেসব সুযোগ আছে সেগুলোর বিষয়ে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। দেশে ফেরার পর এককালীন কিছু টাকা হাতে রাখা অনেকের পক্ষেই সম্ভব হয় না, তাই প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরেই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। এটি প্রবাসী বন্ড নামে পরিচিত, অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। এই বন্ডে প্রবাসীরা সরকারের কাছে এককালীন টাকা বিনিয়োগ করেন আর নির্দিষ্ট সময় পর মুনাফা সহ সেই অর্থ ফেরত পান। কিন্তু পার্থক্য হলো এখানে মুনাফার হার তুলনামূলক বেশি, আয় সম্পূর্ণ করমুক্ত, সেই সঙ্গে আছে মৃত্যু ঝুঁকির বীমা। এই বন্ডে বার্ষিক 12% হারে সরল সুদ দেওয়া হয়। প্রতি 6 মাস অন্তর সেই মুনাফা পাওয়া যায়। ধরুন কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, 6 মাস পর তিনি পাবেন 6,000 টাকা, বছরে মোট 12,000। সবচেয়ে বড় সুবিধা হলো এই আয়ের উপর উৎসকর বা আয়কর দিতে হয় না। যেখানে অন্য সঞ্চয়পত্রে কর কেটে রাখা হয়, সেখানে প্রবাসী বন্ড পুরোপুরি করমুক্ত। একসময় এই বন্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যেত, কিন্তু এখন সরল সুদ পাওয়া যায়। সরকার সময় সময় এর সুদ হার বাড়াতে বা কমাতে পারে। বন্ডে 15 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রার বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা 12% হলেও 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত 11%, 30 লাখ 1 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত 10% এবং 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 9% মুনাফা পাওয়া যায়। মেয়াদ পূর্তির আগে বন্ডধারীর মৃত্যু হলে তার মনোনীত নমিনি বা ব্যক্তিকে যে আর্থিক সুবিধা দেওয়া হয় সেটাই হচ্ছে মৃত্যু ঝুঁকির সুবিধা। মৃত্যু ঝুঁকির সুবিধা অবশ্য 20 লাখ টাকার বেশি দেওয়া হয় না এবং বন্ডধারীর বয়সও হতে হয় 55 বছরের নিচে। নমিনিকে মৃত্যু ঝুঁকির সুবিধা নিতে গেলে বন্ড বিনিয়োগকারী মারা যাওয়ার 3 মাসের মধ্যে আবেদন করতে হয়। বন্ডধারীর মৃত্যুর পর বন্ডের মেয়াদ পূর্তিতে আসল ও মুনাফা পাবেন তার উত্তরাধিকারীরা। প্রবাসী বন্ড কেবল মুনাফা আয় করার জন্য নয়, প্রয়োজনে ব্যাংক ঋণ নেওয়ার জামানত হিসেবেও ব্যবহার করা যায়। বিনিয়োগের 75% পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব, তবে এই ঋণ দেশের বাইরে নেওয়া যায় না আর তৃতীয় পক্ষের জন্য জামানত হিসেবে ব্যবহারও করা যাবে না। বন্ডের মেয়াদ 5 বছর, তবে চাইলে আরও 2 বার নবায়ন করা যায়, মানে একবারের বিনিয়োগ কার্যকর থাকতে পারে 15 বছর পর্যন্ত। অনেকে এটিকে দীর্ঘমেয়াদী পেনশন পরিকল্পনা হিসেবেও ব্যবহার করেন। বর্তমানে এই বন্ডে বিনিয়োগের সীমা নেই, চাইলে কয়েক কোটি টাকা বিনিয়োগ করা যায়। আগে কিছু বিধিনিষেধ থাকলেও এখন বড় বিনিয়োগকারীদের জন্য সুযোগ আরও উন্মুক্ত। প্রবাসী বন্ড কিনতে হলে লাগবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বৈধ ভিসার কপি, চাকরির প্রমাণপত্র আর বাংলাদেশে একটি সঞ্চয় হিসাব। ব্যবসায়ী হলে লাগবে ট্রেড লাইসেন্স, পেশাজীবীদের ক্ষেত্রে পেশার সনদপত্র। বাংলাদেশ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি ও তফসিলি ব্যাংকের বিদেশি ও অনুমোদিত ডিলার শাখায় এসব বন্ড কেনা যায়। এই বন্ডের মুনাফা আয়কর মুক্ত, আবার বন্ডের বিপরীতে ঋণ নেওয়ারও সুযোগ আছে। এছাড়া বন্ড কিনতে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রায় হিসাব থাকারও বাধ্যবাধকতা নেই। এই বন্ডে বিনিয়োগ করতে পারেন বৈদেশিক মুদ্রা উপার্জনকারী নিজে। ওয়েজ আর্নার্স তার মনোনীত ব্যক্তির নামও এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। বিদেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত সরকারের কর্মচারীরাও বিনিয়োগ করতে পারেন ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে। প্রবাসে রক্ত ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে করমুক্তভাবে ও বাড়তি সুবিধা সহ বিনিয়োগ করতে চান, তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।